আমি প্যালারাম, ক্যাবলা আর হাবুল সেন তিনজনে নেহাত গোবেচারার মতো কাঁচুমাচু মুখ করে বসে আছি। তাকিয়ে আছি কাঠগড়ার আসামির দিকে। তার মুখ আমাদের চেয়েও করুণ। 6 ফুট লম্বা অমন জোয়ানটা ভয়ে কেন্নর মতো কুঁকড়ে গেছে। গন্ডারের খাঁড়ার মতো খাড়া নাকটাও যেন চেপসে গেছে একটা থ্যাবড়া ব্যাঙের মতো। সাধু ভাষায় যাকে বলে দস্তুর মতো পরিস্থিতি। কে আসামি? আর কে হতে পারে? আমাদের পটলডাঙ্গার সেই স্বনামধন্য টেনিদা। গড়ের মাঠের গোড়া ঠ্যাঙানোর সেই প্রচণ্ড প্রতাপ এখন একটা চায়ের কাপের মতো ভ্যাবাচাকা হয়ে গেছে। চায়ের কাপ না বলে চিরতার গেলাসও বলতে পারা যায় বোধ হয়। হজর ধর্মাবতার! ফরিয়াদি পক্ষের উকিল লাফিয়ে উঠলেন। মনে হলো যেন হাত 10 ছিটকে উঠল একটা 20 নম্বরই ফুটবল। গলার আওয়াজ তো নয়, যেন 8-10টা চিনে পটকা ফাটল একসঙ্গে। ধর্মাবতার চেয়ারের ওপর আঁতকে উঠে পড়তে পড়তে সামলে গেলেন। অমন বজখয় গলায় চেঁচাবেন না মশাই, পিলে চমকে যায়। জজ সাহেব ভ্রু কঁচকালেন। কি বলতে হয় ঝটপট বলে ফেলুন। উকিল একটা ঘুষি বাগিয়ে তাকালেন টেনিদার দিকে। একরাশ কালো কালো আলপিনের মতো গোঁফগুলো তাঁর খাড়া হয়ে উঠল। ধর্মাবতার, আসামি ভজহরি মুখুজ্জে। আমাদের টেনিদা কি অন্যায় করেছে তা আপনি শুনেছেন। অবলা জীবের ওপর ভীষণ অত্যাচার সে করেছে, তার নিন্দের ভাষা নেই। একটা ছাগল পরশু থেকে কাঁচা ঘাস পর্যন্ত হজম করতে পারছে না, আর একটা সমানে বমি করছে, আর একটা 3 দিন ধরে যা পাচ্ছে তাই খাচ্ছে। ফরিয়াদির একটা ট্যাঁক ঘড়ি শুদ্ধ চিবিয়ে খেয়ে ফেলেছে। রোগা শীতকে একটা লোক, হলধর পালুই, সেই ফরিয়াদি। হলধর ফোঁস ফোঁস করে কাঁদতে লাগলো। খুব ভালো করেছিল হুজুর, কি শক্ত! আমার ছেলে ওইটে ছুঁড়ে ছুঁড়ে আম পারত, চলতো না বটে, তবু ঘড়ির মতো ঘড়ি ছিল একটা। বলে হলধর এবার ভেউ ভেউ করে কেঁদে ফেলল। কান্নার বেগ একটু কমলে বললে, ঘড়ি না হয় যাক হুজুর, কিন্তু আমার অমন 3টে ছাগল বুঝি পাগল হয়ে গেল হুজুর, একেবারে উদ্দাম পাগল। জজ কানে একটা দেশলাইয়ের কাঠি দিয়ে চুলকোতে চুলকোতে বিরক্ত মুখে বললেন, আহ জ্বালাতন! আরে বাপু, তুমি তো দেখছি একটা ছাগল। ছাগল কখনো পাগল হয়? সে যাক, অপরাধের গুরুত্ব চিন্তা করে আমি আসামি ভজহরি মুখুজ্জেকে 3 টাকা জরিমানা করলাম। এই 3 টাকা ফরিয়াদি হলধর পালুইকে দেওয়া হবে তার ছাগলদের রসগোল্লা খাওয়াবার জন্যে। জজ উঠে পড়লেন। টেনিদা আমাদের দিকে করুণ দৃষ্টিতে তাকাচ্ছে। ভাবটা এই যাত্রা তরিয়ে দে, আমার ট্যাঁক তো গড়ের মাঠ। আমি, ক্যাবলা আর হাবুল সেন 4 মূর্তির 3 মূর্তি চাঁদা করে 3 টাকা জমা দিয়ে টেনিদাকে খালাস করে আনলাম। নিঃশব্দে 4 জনে পথ দিয়ে চলেছি। কে যে কি বলবো ভেবে পাচ্ছি না। খানিক পরে আমি বললাম, খুব ফাঁড়া কেটে গেছে। ক্যাবলা বললে, হ্যাঁ, জেলও হয়ে যেতে পারতো। হাবুল ঢাকাই ভাষায় বললে, দীপান্তর হইতে পারত। একটা ছাগলা যদি মইরা যাইতো গা, তাইলে ফাঁসি হওনি বা আশ্চর্য আছিল কি। এতক্ষণ পর টেনিদা গাঁক গাঁক করে উঠল। চুপকার, মেলা বাজে বকিস নি। ফাঁসি ফাঁসি হওয়া মুখের কথা কিনা। আবার নিস্তব্ধতা। টেনিদার পেছু পেছু আমরা গড়ের মাঠের দিকে এগিয়ে চললাম। খানিক পরে আমি আবার জিজ্ঞাসা করলাম, চানাচুর খাবে টেনিদা? না। টেনিদার মুখে একটা গভীর বৈরাগ্য। আইসক্রিম কিনুম। হাবুল সেনের প্রশ্ন।
কিচ্ছু না। টেনিদা একটা বুক ফাটা দীর্ঘশ্বাস ফেলল। মন খিঁচড়ে গেছে বুঝলি পালা, সংসারে কারো উপকার করতে নেই রে। আমি বললাম, নিশ্চয়ই না। উপকারীকে বাঘে খায়। ক্যাবলা বললে, আমার মনের কথাটা বলে দিয়েছিস রে। বলে টেনিদা ক্যাবলার পিঠ চাপড়ে দিলে। ও ও হাবুল বললে, বিনা উপকারেই যখন পৃথিবী চলতে আসে, তখন উপকার করতে গিয়ে খামখা ঝামেলা বাড়াইয়া হইব কি? যা কইছাস। মনের আবেগে টেনিদা এবার হাবুলের ভাষাতেই হাবুলকে সমর্থন জানালো। তারপর গর্জন করে বললে, আমি আরেকখানা নতুন বর্ণ পরিচয় লিখব। তার প্রথম পাঠে থাকবে, কখনো পরের উপকার করিও না। ক্যাবলা বললে, সাধু সাধু। টেনিদা দাঁত খিঁচিয়ে বললে, সাধু? খবরদার, ওই সাধু ফাধুর নাম আমার কাছে আর করবি নে। যদি বেটাকে পাই। বলে প্রচন্ড একটা ঘুষি হাঁকালো আকাশের দিকে। ব্যাপারটা তাহলে খুলেই বলি গোড়া থেকে। মানুষের অনেক রকম রোগ হয়। কালাজ্বর, পালাজ্বর, নিমোনিয়া, কলেরা, পেট ফাঁপা, এমনকি ঝিনঝিনিয়া পর্যন্ত। সব রোগের ওষুধ আছে, কিন্তু একটি রোগের নেই, সে হলো পরোপকার। যখন চাগায় তখন অন্য লোকের প্রাণান্ত করে ছাড়ে। টেনিদাকে একদিন এই রোগে ধরল। ছিল বেশ, পরের মাথায় হাত বুলিয়ে খাচ্ছিল, যাচ্ছিল, বাঁশি বাজাচ্ছিল। হঠাৎ কি যে হলো, কালীঘাটের এক সাধুর সঙ্গে তার দেখা হয়ে গেল। হাতে চিমটে, মাথায় জটা, লেংটি পরা এক বিরাটকায় সাধু। খানিকক্ষণ কটমট করে টেনিদার দিকে তাকিয়ে হেঁড়ে গলায় বললে, দে 5 থেকে পয়সা। 5 শিকে পয়সা? টেনিদা বলতে যাচ্ছিল, এর কি নাকি, কিন্তু সাধুর বিশাল চেহারা, বিরাট চিমটে আর জবা ফুলের মতো চোখ দেখে ভেবড়ে গেল। তো করে বললে, 5 শিকে তো নেই বাবা, আনার সাথে হবে। আনা 7 আচ্ছা তাই দে, আর একটা বিড়ি। বিড়ি তো আমরা খাই রে বাবা ঠাকুর। হ্যাঁ, গুড বয় দেখছে। তা বেশ, বিড়ি ফিড়ি কখনো খাসনি, ওতে যক্ষা হয়। যাক, পয়সাই দে। পয়সা হাতে পেয়ে সাধুর হাঁড়ির মতো মুখখানা খুশিতে ভরে উঠল। ঝুলি থেকে একটা জবা ফুল বের করে টেনিদার মাথায় দিয়ে বললে, তুই এখানে কেন রে? আগে পেড়া খেতে এসেছিলাম। সাধু বললে, তা বলছি না, তুই যে মহাপুরুষ রে, তোকে দেখে মনে হচ্ছে পরোপকার করে তুই দেশ জোড়া নাম করবি। পরোপকার? টেনিদা একটা ঢোক গিলে বললে, দুনিয়ায় অনেক সৎ কাজ করেছি বাবা। মারামারি, পরের মাথায় হাত বুলিয়ে ভীমনাগের সন্দেশ খাওয়া, স্কুলের সেকেন্ড পণ্ডিতের টিকিট কেটে দেওয়া, কিন্তু কখনো তো পরোপকার করিনি। করিসনি মানে? সাধু হেঁড়ে গলায় বললে, তুই ছোকরা তো বড্ড এড়ে তর্ক করিস। এই আমাকে নগদ 7 আনা পয়সা দিলি, খেয়াল নেই বুঝি? আমার কথা শোন, সংসার টংসার ছেড়ে স্রেফ হাওয়া হয়ে যা। দুনিয়ায় মানুষের অশেষ দুঃখ, সেই দুঃখ দূর করতে আদা নুন খেয়ে লেগে পড়। আর্তের সেবা কর, দেখবি 3 দিনেই তোর নামে ঢিঢি পড়ে যাবে। দে দে, একটা বিড়ি দে। বললাম যে বাবা ঠাকুর, আমি বিড়ি খাই না। ওহো, তাও তো বটে। বেশ বেশ, বিড়ি কখনো খাসনি, ওতে যক্ষা হয়। আর শোন, পরের উপকারে নশ্বর জীবন বিলিয়ে দে। আজ থেকেই লেগে যা। বলে কান থেকে একটা আধপোড়া বিড়ি নামিয়ে সেটা ধরিয়ে সাধু ভিড়ের মধ্যে অদৃশ্য হল। টেনিদা খানিকক্ষণ ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল। তারপরেই কালীঘাটের মা কালীর মহিমাতেই কিনা কে জানে, সাধুর কথাগুলো তার মাথার মধ্যে পাক খেতে লাগলো। পরোপকার, সত্যিই তো
তার মতো কি আর জিনিস আছে? জীবন আর কদিনের, সবই তো মায়া, স্রেফ ছলনা। সুতরাং যে কদিন বাঁচা যায় লোকের ভালো করেই কাটিয়ে দেওয়া যাক। সেই রাত্রেই সংসার ছাড়ল টেনিদা, মানে কলকাতা ছাড়ল, গেল দেশে। কলকাতা থেকেই মাইল 10 দূরে ক্যানিং লাইনে বাড়ি। গায়ের নাম ধোপাখোলা। দেশের বাড়িতে দূর সম্পর্কের এক বুড়ি জ্যাঠাইমা থাকেন, কানে খাটো। টেনিদাকে দেখে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, এমন অসময়ে এলি যে? পরোপকার করবো জেঠিমা। পুরী খেতে এসেছিস? পুরী এখানে কোথায় বাবা? পোড়া দেশে কি আর ময়দা ফয়দা কিছু আছে? ইংরেজ রাজত্বে আর বেঁচে সুখ নেই। ইংরেজ রাজত্ব কোথায় জেঠিমা? এখন তো আমরা স্বাধীন, মানে টেনিদা বাংলা করে বুঝিয়ে দিলে, ইন্ডিপেন্ডেন্ট। কোট প্যান্ট। জেঠিমা বললেন, ছি বাবা, আমি বিধবা মানুষ, কোট প্যান্ট পরবো কেন? থান পরি। তার এই যে মহা জ্বালা হলো। আমি বলছিলাম দেশে রোগ বালাই কিছু আছে? মালাই, মালাই খাবি? দুধই পাওয়া যায় না। গোমরকে সব গরু উচ্ছন্ন হয়ে গেছে। কানে হাত দিয়ে টেনিদা বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কিন্তু দিন তিনেক গ্রামে ঘুরে টেনিদা বুঝতে পারল সত্যিই পরোপকারের অখণ্ড সুযোগ আছে। গ্রাম জুড়ে দারুণ ম্যালেরিয়া। পেট ভরা পিলে নিয়ে সারা গাঁয়ের লোক রাত দিন বোঁ বোঁ করছে। সেই দিনই কলকাতায় ফিরল টেনিদা। 5 বোতল তেতো পাঁচন কিনে নিয়ে দেশে চলে গেল। কিন্তু দুনিয়াটা যে কি যাচ্ছে তাই জায়গা, সেটা টের পেতে তার দেরি হলো না। অসুখে ভুগে মরবে, তবু ওষুধ খাবে না। একটা জাম গাছের নিচে বসে ঝিমুচ্ছিল গজানন সাঁতরা। সন্দেহ কি, নির্ঘাত ম্যালেরিয়া। টেনিদা গজাননের দিকে এগিয়ে এলো। তারপর গজানন ব্যাপারটা বুঝতে না বুঝতে এবং ট্যাপ হো করে উঠবার আগেই টেনিদা তার মুখে 8 বোতল জরারি পাঁচন ঢেলে দিল। যেমন বিচ্ছিরি তেমনি তেতো। আসলে গজাননের জ্বরফর কিছু হয়নি, খেয়েছিল খানিকটা তাড়ি। যেমন পাঁচন মুখে পড়া, নেশা ছুটে গিয়ে তড়াক করে লাফিয়ে উঠল। তারপর সোজা মার 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 শব্দে টেনিদাকে তাড়া করল। কিন্তু ধরতে পারবে কেন? লম্বা লম্বা ঠ্যাং ফেলে টেনিদা ততক্ষণে পগার পার। কি সাংঘাতিক লোকেই গজানন! পরোপকার বুঝল না টেনিদার মধ্যে আজ মহাপুরুষ জেগে উঠেছে। তবু হাল ছাড়লে চলবে না। পরের ভালো করতে গেলে অমন কিছু না কিছু হয়। মনকে সান্ত্বনা দিয়ে টেনিদা স্বগতোক্তি করলে, এই দেখো না, বিদ্যাসাগর মশাই অব্দি। পরদিন বিকেলে সে গেল গ্রামের পাঁচু মামার বাড়িতে। একটা ভাঙা ইজি চেয়ারে শুয়ে পাঁচু মামা উহ আহ করছেন। কি হয়েছে মামা? বগল থেকে পাঁচনের বোতলটা বাগিয়ে দাঁড়ালো টেনিদা। ওই কেটে বাত বাবা, গাঁতে গাঁতে ব্যথা। করুণ স্বরে পাঁচু মামা জানালো। বাত? ও। টেনিদা মুহূর্তের জন্যে কেমন দমে গেল। তারপরেই উৎসাহের চিহ্ন ফুটে উঠল তার চোখে মুখে। আর ম্যালেরিয়া? ম্যালেরিয়া কখনো হয়নি? হয়েছিল বইকে গত বছর। হতেই হবে। বিজ্ঞের মতো গম্ভীর গলায় টেনিদা বললে, ওই হলো রোগের জ্বর, ওই ম্যালেরিয়া থেকেই সব। কিন্তু ভেবো না, বাত ফাত সব ভালো করে দিচ্ছি। ভালো করে দেবে? পাঁচু মামার মুখে চোখে কৃতজ্ঞতা ফুটে বেরুল। তুই তাহলে ডাক্তার হয়ে এসেছিস? কই শুনিনি তো। ডাক্তার কি বলছো মামা? তার চেয়ে ঢের বড়, একেবারে মহাপুরুষ। অগাধ বিস্ময়ে পাঁচু মামা হাঁ করলেন। টেনিদার দিকেই মুখ করেছিলেন, কাজেই হাঁ করার সঙ্গে সঙ্গেই আর কথা নয়, জরারি পাঁচন চলে গেল মামার গলার মধ্যে। পাঁচু মামা হাহাকার করে উঠলেন। টেনিদা ততক্ষণে বাড়ির চৌহদ্দির বাইরে।
শুনতে পেল ভেতর থেকে পাঁচু মামা অশ্রাব্য ভাষায় তাকে গালি দিচ্ছেন। তা দিন, তাতে কিছু যায় আসে না, পরোপকার তো হয়েছে, এর দাম মামা বুঝবে যথা সময়ে। তৃপ্তির হাসি নিয়ে টেনিদা পথ চলল। খানিক দূর আসতেই চোখে পড়ল একটা আম গাছ তলায় একটি বছর আটেকের ছেলে দাঁড়িয়ে প্রাণপণে চেঁচাচ্ছে। এই কি নাম রে তোর? ছেলেটা ফোঁপাতে ফোঁপাতে বলল, লাড্ডু। তা অমন করে কাঁদছিস কেন? চোখের জলে যে হালুয়া হয়ে যাবি, আর লাড্ডু থাকবি না। কি হয়েছে রা তোর? কেন, তোকে তবলা ভেবেছিল বুঝি? লাড্ডু বললে, আমি কাঁচা আম খেতে চেয়েছিলাম। এই কার্তিক মাসে কাঁচা আম খেতে চেয়েছিস? সে তো চাটি না, গাঁটটা খাওয়ার শখ হয়েছে তোর। হ্যাঁ। টেনিদা চলে যাচ্ছিল, কি মনে হতেই ফিরে দাঁড়ালো হঠাৎ। এই তোর টক খেতে খুব ভালো লাগে বুঝি? লাড্ডু মাথা নাড়ল। নির্ঘাত ম্যালেরিয়ার লক্ষণ। তা জ্বর হয়? হয় বই কি? তবে আর কথা নেই। টেনিদা বোতল বের করে বললে, হাকার হাকারটা দেখি, হাকার হাকার। লাড্ডু আশান্বিত হয়ে বললে, আচার বুঝি? আচার বলে আচার, দুরাচার, কদাচার, সদাচার, সকলের সেরা এই আচার। হাকার হাকার, ঝটপট হাকার হাকার হাকার। লাড্ডু হাঁ করল। তার পরের ঘটনা খুব সংক্ষিপ্ত। বলে লাড্ডু চেঁচিয়ে উঠল। টেনিদা দ্রুত পা চালালো। পিঠের ওপর একটা ঢিল পড়তেই চমকে উঠল টেনিদা। লাড্ডু ঢিল চালাচ্ছে, অতএব জহ পলায়তি এবং প্রাণপণে। লাড্ডু বাচ্চা হলেও ঢিলে বেশ জোর আছে তার, হাতের তাকও ফসকায় না। কিন্তু আর চলে না। গ্রামের লোক ক্ষেপে উঠেছে তার ওপর। বাড়ির ত্রিসীমানায় দেখলেই হৈ হৈ করে ওঠে, রাস্তায় দেখলে তেড়ে আসে, তাকে দেখলে ছেলেপুলে পালাতে পথ পায় না। জ্যাঠাইমা বললেন, তুই কি শুরু করেছিস বাবা? লোকে যে তোকে ঠেঙাবার ফন্দি আটছে। টেনিদা গম্ভীর হয়ে রইল। পরে বললে, পরের জন্য আমি প্রাণ দেব জেঠিমা। কি বললি? ঘরের লোকের কান কেটে নিবি? কি সর্বনাশ! ওগো, আমাদের টেনু কি পাগল হয়ে গেল গো? মরা কান্না জুড়লেন জ্যাঠাইমা। উদাস ব্যথিত মনে পথে বেরিয়ে পড়ল টেনিদা। কি অকৃতজ্ঞ নরাধম দেশ! এই দেশের উপকারের জন্য সে মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ কেউ বুঝছে না তার কদর। ছি ছি, এই জন্যেই দেশ আজ পরাধীন, থোড়ি স্বাধীন। কিন্তু কি করা যায়? কিভাবে মানুষগুলোর উপকার করা যায়? টেনিদা শূন্য মনে একটা গাছতলায় এসে বসল। ভরা দুপুর, কার্তিক মাসের নরম রোদের সঙ্গে ঝিরঝিরে হাওয়া। আকুল হয়ে চিন্তা করতে করতে হঠাৎ চটকা ভেঙে গেল। একটু দূরে একটা নিম গাছের নিচে একটা ছাগল ঝিমুচ্ছে। ঝিমুচ্ছে, ভারী খারাপ লক্ষণ। এখানকার জলে হাওয়ায় ম্যালেরিয়া, ছাগলকেও ধরেছে। ধরাই স্বাভাবিক। আহারে, অবলা জীব, উপকার করতে হয় তো ওদেরই। কেউ কখনো ওদের দুঃখ বোঝে না। আহারে, তাছাড়া সুবিধেও আছে, মানুষের মতো এরা অকৃতজ্ঞ নয়। উপকার করতে গেলে তেড়ে মারতেও আসবে না। ঠিক কথা, আজ থেকে সেই অসহায় প্রাণীগুলোর ভালো করাই তার ব্রত। ছি ছি, কেন এতদিন তার কথা মনে হয়নি? পাঁচনের বোতল বাগিয়ে টেনিদা ছাগলের দিকে পা বাড়ালো। কেবল দেখি, এই তো এই তো, কেবল কেবল এই তো। তারপরের গল্প তো আগেই বলে দিয়েছি।